রহিম আসসালামু আলাইকুম। শেষরা কলোনি ডাক্তার মাদুর হক হাই স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণী ক্লাস সিক্সকে নিয়ে আলোচনা করব। সাবজেক্ট হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার, আর্টিকেলের উপরে কথা। তো তোমরা প্রিয় শিক্ষার্থীরা, আসলে তোমরা সবাই ভালো আছো, তোমরা একটু খাতা কলম নিয়ে একটু বসে যাও। তো আজকে বিষয়টা হচ্ছে, আমরা সবাই জানি আর্টিকেল দুই প্রকার, একটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল, একটা হচ্ছে ডিফিনিট আর্টিকেল। এখন ইনডিফিনিট আর্টিকেল কাকে বলে? ইনডিফিনিট আর্টিকেলটা হলো যে আর্টিকেল দিয়ে অনির্দিষ্ট করে কোনো ব্যক্তিকে বা বস্তুকে অনির্দিষ্ট করে বোঝাবে তাকে বলা হয় ইনডিফিনিট আর্টিকেল। আর ডিফিনিট আর্টিকেল কাকে বলে? যে আর্টিকেল দিয়ে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে বা বস্তুকে বোঝানো হয় তাকে বলা হয় ডিফিনিট আর্টিকেল। আর আমরা সবাই জানি প্রিয় শিক্ষার্থীরা, এই দাটা হচ্ছে তোমার ডিফিনিট আর্টিকেল আর এ আর এনটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। আমাদের একটা বেসিক জ্ঞানটা থাকতে হবে। এ থেকে জেড পর্যন্ত আমাদের বর্ণ হচ্ছে কয়টি? 26টি। তার মানে এ থেকে জেড পর্যন্ত, এ টু জেড বর্ণটা হচ্ছে টোটাল 26টা। তার মধ্যে ভাওয়েল হলো 5টি, এ ই আই ও ইউ, আর কনসোনেন্ট হচ্ছে আমাদের 21টি। সেই ভাওয়েলটা একটু খেয়াল করে দেখো। এ ই আই ও ইউ, এদের পূর্বে সাধারণত আমরা বেশিরভাগই বুঝি যে এম বসে, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা এও পাওয়া যাবে। আমি একটু উদাহরণ সহ একটু দেখাই দিব তোমাদেরকে। আর আর বি সি ডি এফ জি ইত্যাদি ইত্যাদি, মানে অর্থাৎ এ ই আই ও ইউ, এটাকে বাদ দিলে বাকি যে 21টা বর্ণ থাকে যা কনসোনেন্ট বসে, কনসোনেন্ট থাকে। আর কনসোনেন্ট থাকলে হয় আমাদেরকে এ ব্যবহার করতে হবে, না হলে এখানে দাটা চলে আসে। একটু খেয়াল করে দেখো আর্টিকেল। দেখো এক নম্বরটা, আই স ভেস ওয়ান আইড ম্যান, আমি এক চোখের মানুষ দেখতে পেয়েছিলাম। তাহলে এই শূন্যস্থানের পরে দেখো কি দেওয়া আছে? এখানে ওয়ান দেওয়া আছে, ও এনি ওয়ান। ও যদি থাকে তাহলে ও দিয়ে যদি বাক্যটা যদি ওয়ান হয়, তাহলে আমি প্রথমে বিসমিল্লাহ করে এটা দিয়ে দিবা। আর দেখো আমি পাশে একটা উদাহরণ লিখছি, ও দিয়ে কি ওয়ান এ। দেখো ও দিয়ে যদি কি হয়? অরেঞ্জ হয়, তাহলে আমাকে এখানে এন্ড ব্যবহার করতে হবে। ও দিয়ে কি হলো? ওল্ড, তাহলে কি ব্যবহার করতে হবে? এন্ড ব্যবহার করতে হবে। ও দিয়ে কি হলো? ওল্ড, আমরা কি ব্যবহার করতে হবে? এন্ড ব্যবহার করতে হবে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? শূন্যস্থানের পরে যদি কি থাকে? ও থাকে, ও দিয়ে যদি ওয়ান হয় তাহলে আমাকে এ ব্যবহার করতে হবে। আর ও দিয়ে যদি ওয়ান না হয়, যদি অরেঞ্জ হয়, ওল্ড হয়, তাহলে আমাকে এন্ড ব্যবহার করতে হবে। একটু খেয়াল করে দেখো। দেখো হি ওয়াজ ড্যাশ ওয়ান্স ফেমাস পোয়েট, তাহলে এখানে ওয়ান্স, দেখো ওয়ান্স, ও দিয়ে ওয়ান্স হলো একদা, এক সময়, তিনি এক সময় বিখ্যাত কবি ছিলেন, তাহলে আমাকে এখানে এ ব্যবহার করতে হবে। আবার দেখো হি ইজ ড্যাশ ওল্ড ম্যান, তাহলে ও, দেখো ওল্ড, ও দিয়ে কি হলো? এখানে ওল্ড হলো, তাহলে এখানে কি ব্যবহার করতে হবে? আমাকে এন্ড ব্যবহার করতে হবে। এবার দেখো শি ওয়াজ ড্যাশ অপারেটর, তাহলে দেখো এন অপারেটর, কি হবে এখানে? এন অপারেটর। দেখো হি ইজ ইউনিভার্সিটি স্টুডেন্ট, অনেকে দেখো ইউ আছে, ইউ থাকলে বলবে যে এখানে এন বলবে, আসলে না, উচ্চারণগত কিছু সমস্যা আছে। ইউ মতো যদি উচ্চারিত হয় ইউ, ইউ হলে কি বলবে? এখানে তোমার এ বসবে, এখানে এন বসবে না, কি বসবে? এখানে এ বসবে। এবার একটু তোমাদের উদাহরণ দেখো। আমরা দেখো ইউজফুল, কি দেওয়া আছে এখানে? ইউজফুল, ইউর মতো যদি উচ্চারিত হয় সেখানে এন না বসে এ বসবে। দেখো আগলি, এখানে এন না বসে কি বসবে? এখানে এ বসবে। তোমাদের সুবিধার্থের জন্য কিছু উদাহরণ আমি এখানে রেডি করে রাখছি, একটু খেয়াল করে দেখো। একটু খেয়াল করে দেখো। দেখো কিছু কিছু প্যারেজ আছে, প্যারেজ বলতে কিছু শব্দগুচ্ছ গুলা, এদের আগে কিছু আর্টিকেল গুলো বসে নির্দিষ্ট করে, একটু খেয়াল করে রাখতে হবে। একটু খেয়াল করো, কিছু প্যারেজ আছে, যেমন দেখো গ্রেড, এই গ্রেডের আগে এ বসবে, লংয়ের আগে এ বসবে, লিটলের আগে এ বসবে, স্মলের আগে এ বসবে, ফিউর আগে এ বসবে, লটের আগে এ বসবে। আবার দেখো লার্জের আগে এ বসবে, নাম্বার আগে কি বসবে? এখানে এ বসবে। আবার একটু খেয়াল করে দেখো, একক বা সমষ্টি বোঝালে তার পূর্বে দা বসে। একক মানে একটা সৃষ্টি,
সমষ্টি বলতে অনেকগুলা, একক একক। তো একক বলতে একটিকে বোঝানো হয়, যেমন সান, আমাদের সূর্য কয়টি? একটি। চাঁদ কয়টি? একটি। পৃথিবী কয়টি? একটি। এদের পূর্বে আমাদের কি বসবে? দা। দেখো দা সান। দেখো আবার দেখো ইস্ট, একটা দিকের নাম, সাউথ ইস্ট, উত্তর পূর্ব পশ্চিম দক্ষিণ, আমাদের দিক কয়টি? চারটি। হ্যাঁ, সেই দিকগুলোর নামের আগে দা বলবে। দেখো মুন, মূলত কি? চাঁদ, তাদের পূর্বে কি বলবে? দা বলবে। পোর, গরিব শ্রেণীকে সমষ্টিকে বোঝানো হয়েছে। রিচেস, সমষ্টিকে বোঝানো হয়েছে, তাহলে তাদের পূর্বে কি বলবে? দা বলবে। আবার ডব্লিউএস ওয়ার্ডের পূর্বে শব্দ থাকলে তাদের কি বসে? দা বসে। যেমন the man who loves you or respect you so much have come to meet you, তাহলে এখানে হু আছে, এই হু এর পূর্বে যে শব্দ তারা পূর্বে কি বসে? মধ্যে দা বসাতে হবে। আবার দেখো ইট ইজ দ্য প্লেস ওয়ার আই ওয়াজ বর্ন, এটি এমন এটা সেই জায়গা যে জায়গায় আমি জন্মগ্রহণ করেছিলাম। তাহলে এখানে ওয়ার আগে দেখো একটা শব্দ, তারপর কি বসাতে হবে? দা বসাতে হবে। এরপর সহজ কথায় বুঝো, দেখো উই লাইক টু প্লে, গ্যাপ দিবে, ফুটবল দিবে, ক্রিকেট থাকবে, হকি থাকবে, তাদের পূর্বে কি দিতে হবে? ক্রস চিহ্ন দিতে হবে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? খেলা নামের আগে কি বসে? ক্রস বসে। সেটা কি কি? ফুটবল ক্রস, ক্রিকেট ক্রস, হকি ক্রস, মানে এখানে কোনো আর্টিকেল ব্যবহার করা যাবে না। আবার দেখো উই হ্যাভ ডেশ ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, এটা একটা খাবারের নাম, তার পূর্বে কোনো আর্টিকেল ব্যবহার করা যাবে না, সেখানে আমি কি ব্যবহার করলাম? ক্রস ব্যবহার করলাম। তাহলে দেখো আমরা সবাই জানি যে সামার, উইন্টার, ভ্যাকেশন, স্প্রিং, আমাদের স্কুল ছুটি থাকে আমরা অনেক সময়। যেমন সামার, এটা সব ঋতুর নাম। তো ঋতুর নামের আগে কি বসে? কোনো আর্টিকেল ব্যবহার করা যায় না, সেখানে আমাকে ক্রস ব্যবহার করতে হবে। দেখো সামার ইজ এ হট সিজন, হ্যাঁ গ্রীষ্ম এখন খুবই একটা গরম একটা ঋতু, তো কি বলবে? ক্রস বলবে। স্প্রিং ইজ মাই ফেভারিট সিজন, হ্যাঁ তারপরে কি বলবে? ক্রস বলবে। তাহলে আমি এই সারিতে কি বুঝতে পারলাম? এই সারিতে আমি সহজে বুঝতে পারলাম, যদি কিছু কিছু প্যারেস আছে তার পূর্বে আমাদের কি বসাতে হবে? এই বসাতে হবে। আবার একক বা যদি সমষ্টি যদি বোঝানো হয় তাহলে আমি তার পূর্বে দা বসাবো। আবার ডব্লিউএস কোয়েশ্চেন যদি ওয়ার্ড যদি থাকে তো তারপর যদি কোনো শব্দ থাকে তার আগে আমাকে দা ব্যবহার করতে হবে। এরপরে যদি ফুটবল, ক্রিকেট, হকি যদি খেলার নাম বসে তাহলে সেখানে কোনো আর্টিকেল বসবে না। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এদের আগে কোনো আর্টিকেল বসবে না। আবার দেখো সামার, স্প্রিং এদের আমার ঋতু নামের আগে কোনো আর্টিকেল ব্যবহার করা যাবে না। এরপর একটু সহজ একটা তোমাদের জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, এই বিষয়টা জানতে হবে। দেখো গোল্ডের আগে একটা আমি ক্রস দিলাম, আবার গোল্ডের আগে একটা কি দিলাম? এখানে একটা দা, একটা আর্টিকেল দিলাম। কেন দিলাম না? আবার দেখো অনেস্টির আগে একটা ক্রস দিলাম, আবার অনেস্টির পূর্বে আবার দা দিলাম। কেন দিলাম না? কেন আবার দিলাম? দেখো আমাকে প্রথম জানতে হবে অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে এবং মেটেরিয়াল নাউন কোনগুলো। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যেসব নাউনকে ধরা ছোঁয়া গণনা করা যায় না তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেমন আমি অনেস্টি বলতে পারি, লাভ বলতে পারি, কাইন্ডনেস বলতে পারি, এটসেট্রা ইত্যাদি ইত্যাদি বলতে পারি। তেমনি মেটেরিয়াল নাউন কোনটা? ওয়াটার, গোল্ড, সুগার, এটসেট্রা, এটা হচ্ছে আমাদের মেটেরিয়াল নাউন। তো এখানে একটা রুলস আছে, সেই রুলসটা হলো ক্রস মানে এই এক নম্বর এবং 3 নম্বরটা যদি অ্যাবস্ট্রাক্ট প্লাস ক্রস, অ্যাবস্ট্রাক্ট নাউন অথবা মেটেরিয়াল নাউন আগে ক্রস বসবে। যদি তারপরে অফ বা যদি ইন থাকে তাহলে আমাকে দা ব্যবহার করতে হবে, আর যদি না থাকে তাহলে আমাকে ক্রস ব্যবহার করতে হবে। দেখো গোল্ড ইজ এ প্রেসিয়াস মেটাল, তাহলে যেহেতু গোল্ডের পরে, যেহেতু গোল্ড হচ্ছে একটা কি আমাদের মেটেরিয়াল নাউন, তাহলে তারপরে কি নেই? আমাদের কোনো অফও নাই, ইনও নাই, তাহলে আমাকে ক্রস ব্যবহার করতে হবে। আর যদি দেখো যদি মেটেরিয়াল নাউনের পূর্বে পরে যদি কি থাকে? অফ বা ইন থাকে তাহলে আমাকে দা ব্যবহার করতে হবে। দেখো গোল্ড অফ দিস রিং ইজ পিওর, তাহলে এই গোল্ড হচ্ছে আমাদের কোন নাউন? এটা মেটেরিয়াল নাউন। তাহলে তার পূর্বে কি আছে? দেখো তো একটা অফ আছে, তারপরে আমার অফ আছে, তাই এই জন্য আমাকে দা ব্যবহার করতে হবে। আবার দেখো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই হচ্ছে সর্বোৎকৃষ্ট পন্থা। তাহলে দেখো এই অনেস্টির পরে কি অফও নাই, ইনও নাই, তাই এই জন্য আমাকে ক্রস ব্যবহার করতে হবে। আবার দেখো অনেস্টি অফ মাই ফাদার ইজ গুড, আমার বাবার সততা খুবই ভালো। তাহলে আমি কি অনেস্টি পরে দেখো এটা হচ্ছে আমার কোন নাউন? এটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন পরে কি আছে? অফ বা ইন থাকে, তাহলে আমাকে দা ব্যবহার করতে হবে। তাহলে আমি এখানে কি বুঝতে পারলাম সহজে? যদি অ্যাবস্ট্রাক্ট নাউনের পরে অ্যাবস্ট্রাক্ট নাউন অথবা মেটেরিয়াল নাউন, হ্যাঁ মেটেরিয়াল নাউনের পরে যদি অফ বা যদি ইন যদি না থাকে তাহলে আমি ক্রস ব্যবহার করব। আর মেটেরিয়াল নাউনের পরে অফ বা যদি ইন থাকে তাহলে আমি এখানে দা ব্যবহার করব। আশা করি সেটা তোমরা বুঝতে পারছো। আরেকটা পরিষ্কার করার জন্য আরেকটা দিচ্ছি তোমাদেরকে।
দেখো এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আলোচনা বিষয়, আর্টিকেলের মধ্যে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। একটু খেয়াল করে তোমরা একটু দেখো, যদি দেখো আল্লাহ, গড, লর্ড, কিং, কুইন, মহারাজ, এদের পূর্বে কোনোভাবে আর্টিকেল ব্যবহার করা যাবে না। আমাদেরকে ক্রস ব্যবহার করতে হবে, অর্থাৎ এখানে কোনো আর্টিকেল ব্যবহার করা যাবে না। কি কি? এখানে আল্লাহ, গড, লর্ড, কিং, কুইন, মহারাজ, এদের আগে ক্রস চিহ্ন ব্যবহার করতে হবে, আর্টিকেল এখানে ব্যবহার করা যাবে না। দেখো কুইন ভিক্টোরিয়া ডাইড 885, তাহলে আমাকে এখানে কি ক্রস ব্যবহার করতে হবে। কিং হ্যামলেট ওয়াজ পয়জনড, ক্রস ব্যবহার করতে হবে। আবার দেখো ফাদার, মাদার, বেবি, এদের এখানে আমাকে এদের পূর্বে আর্টিকেল ব্যবহার করা যাবে না, আমাকে ক্রস ব্যবহার করতে হবে। এভরি মাদার লাভস হার চাইল্ড, গ্যাপ থাকবে, এখানে আমাকে ক্রস চিহ্ন ব্যবহার করতে হবে। কারণ আমি আগে কথা বলছি, ফাদার, মাদার, বেবির আগে আর্টিকেল ব্যবহার করা যাবে না। হি ওয়েন্ট টু ঢাকা উইথ হিজ ফাদার, এখানে কোনো আর্টিকেল ব্যবহার করা যাবে না। দেখো দিন ও মাসের আগে, তো দিন বলতে কোনটা? আমাদের দিন কটা? দেয়ার আর হাউ মেনি ডেজ ইন এ উইক? দেয়ার আর 7 days ইন এ উইক, 7 দিনে এক সপ্তাহ। তাহলে সেই সপ্তাহ নামের আগে কোনো আর্টিকেল ব্যবহার করা যাবে না। আবার মাস আমার 12 মাসে 1 বছর হয়, সেটার আগে কোনো আর্টিকেল ব্যবহার করা যাবে না। জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার, তাহলে আমি এখানে ক্রস ব্যবহার করবো। আবার দেখো সানডে ইজ আবার হলিডে, আমি এখানে ক্রস ব্যবহার করবো। কেন? জানুয়ারি কেন ক্রস ব্যবহার করবো? যেহেতু এটা মাসের নাম। সানডে কেন ক্রস ব্যবহার করবো? যেহেতু এটা একটা কি দিনের নাম। পরিবারের নাম প্লুরাল অর্থে ব্যবহৃত হলে তার পূর্বে তা বসে। এখন আমাকে প্রথম জানতে হবে নাম্বার কত প্রকার? 2 প্রকার, একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, একটা হচ্ছে প্লুরাল নাম্বার। তো বহু বচন, পরিবারের নাম প্লুরাল অর্থে ব্যবহৃত হলে তার পূর্বে দা বসে। যেমন দা মুসলিমস, আমরা হিন্দুস, খ্রিস্টানস, বুদ্ধিস্ট বলতে পারি, তাদের আগে দা ব্যবহার করা হবে। খানস, তার আগে দা ব্যবহার করতে হবে। মুঘলস, দা ব্যবহার করতে হবে। আবার দেখো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, আমরা বিভিন্ন ফাংশনে যাই, বিভিন্ন অনুষ্ঠানে যাই, বিভিন্ন জায়গায় দেখি যন্ত্রপাতি যেগুলো থাকে, ইনস্ট্রুমেন্ট গুলা, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস এর নামের পূর্বে দা বসে। যেমন ঢেস, পিয়ানো ইজ ভেরি এক্সপেন্সিভ টুডে, এই পিয়ানো একটা বাদ্যযন্ত্র, এটা হচ্ছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, তার আগে দা বসে। তেমন আমাদের গিটার থাকলে সেটার পূর্বে দা বসবে, যেহেতু এটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস। দেখো তাহলে দা পিয়ানো ইজ ভেরি এক্সপেন্সিভ টুডে। প্রপার নাউন এর পূর্বে সাধারণত দা বসে না। এখন প্রপার নাউন কোনগুলা? দেখো ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, এই ঢাকাটা হচ্ছে আমাদের কোনটা? একটা প্রপার নাউন, তার পূর্বে কোনো আর্টিকেল ব্যবহৃত হবে না। আবার দেখো নিউটন ইজ এ গ্রেট সায়েন্টিস্ট অফ দ্য ওয়ার্ল্ড, তাহলে এই নিউটন হচ্ছে একটা কি প্রপার নাউন, তার আগে কোনো আর্টিকেল ব্যবহৃত হবে না। আবার দেখো আমি ঢাকার জায়গায় আমি রাজশাহী বলতে পারি, চট্টগ্রাম বলতে পারি, তার আগে কি বলবে? ক্রস বসবে। কেন ক্রস বসবে? যেহেতু এটা একটা কি একটা প্রপার নাউন। আবার দেখো ইউনিট হিসাবে দা বসে। দেখো হি বট পেন্স বাই দিস ডজন, বাই দা ডজন, এই ডজন হচ্ছে একটা ইউনিট, এই জন্য আমাকে দা ব্যবহার করতে হবে। এটা খুব সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট। দেখো পর্বত শ্রেণী দ্বীপপুঞ্জের আগে কি বসে? দা বসে। দেখো হিমালয়াস আর টু দা নর্থ অফ ইন্ডিয়া, কি বসবে? এখানে দা বসবে। আবার দেখো আন্দামানস আর টু দা সাউথ অফ ইন্ডিয়া, কি বলবে? এখানে দা বসবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে বিষয়টা কি জানতে পারলাম? আমরা সেখানে আর্টিকেল জানতে পারলাম যে যদি আল্লাহ, গড, লর্ড, কিং, কুইন, মহারাজ এই নামের আগে আমরা কোনো আর্টিকেল আমরা ব্যবহার করতে পারবো না, সেখানে আমাকে ক্রস ব্যবহার করতে হবে। 2 নম্বর হলো কোনটা? ফাদার, মাদার, বেবি, এদের পূর্বে আমাদের কি ব্যবহার করতে হবে? ক্রস আর্টিকেল ব্যবহার করতে হবে, ক্রস দিতে হবে, কোনো আর্টিকেল ইউজ করা যাবে না। এরপর দেখো দিন, মাসের নামের আগে আমাদেরকে কি কোনো আর্টিকেল ব্যবহার করা যাবে না। যেমন স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, এদের আগে কোনো আর্টিকেল আমরা ব্যবহার করতে পারবো না। আবার দেখো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর কোনো আর্টিকেল আমরা এখানে ব্যবহার করতে পারবো না। আবার পরিবার নামটা যদি প্লুরাল হয় সেক্ষেত্রে আমাকে কোনো কি দা ব্যবহার করতে হবে। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, তার পূর্বে দা বসবে। আবার দেখো প্রপার নাউন ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, সিলেট, এদের আগে দা আর্টিকেল ব্যবহার করা যাবে না। এখানে কোনো আর্টিকেল ব্যবহার করা যাবে না, ক্রস দিতে হবে। আবার পর্বত শ্রেণী দ্বীপপুঞ্জের আগে কোনো এখানে আর্টিকেল ব্যবহার করতে হবে, দা ব্যবহার করতে হবে। এরপরে তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভাষায় একটু বেশি করে চেষ্টা করবা, অনুশীলন করবা, চেষ্টা করবা। অনেক স্যার ম্যাডাম অনেকে ক্লাস নিচ্ছেন, তোমরা একটু মনোযোগ সহকারে সেটা চর্চা করার চেষ্টা করবা। আর যেহেতু তোমাদের অনলাইন সামনে এক্সাম সেপ্টেম্বরেই, তো তোমার বাসায় প্রস্তুতি গ্রহণ করো আর ক্লাসটা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবা। এই বলে আমার ক্লাসটা শেষ করছি। আল্লাহ হাফেজ।